শেষ রাত্রি মানুষের আক্রোশ বরদাস্ত করতে না পেরে রাগে গুছায় বশীভূত হয়ে মৌলানা মুকিবুর রহমান সাহেবকে নিয়ে কিছু কথা বলেছিলাম। ভিন্ন ভিন্ন চাপের কারণে এই সময় মানসিক খুবই অসুবিধার মধ্যে ছিলাম। তাই আমি কি বলেছি সেটা আমি নিজেই বুঝতে পারিনি। আমার সেই ভুল বক্তব্যের জন্য দেশবাসীর কাছে, সমাজের কাছে, মুফতি মুকিবুর রহমান সাহেব এবং উনার আত্মীয় স্বজনদের কাছে ক্ষমা প্রার্থী। এবারে বরাকবাসীকে বলছি, উনাকে আপনারা দাওয়াত দিয়ে আনে যথা মর্যাদা অনুযায়ী উনাকে বিদায় করার চেষ্টা করবেন। আর এটা আমাদের বরাকের ঐতিহ্য, যে কোনো অতিথিকে দাওয়াত দিয়ে আনে উনাকে সম্মান দিয়ে বিদায় দেওয়া বরাকের ঐতিহ্য। কোনোদিন অপ্রীতিকর ঘটনা বরাকে ঘটেনি। আর আমি আশা করছি কোনো অতিথি নিয়ে অদূর ভবিষ্যতেও অপ্রীতিকর কোনো ঘটনা ঘটবে না। সম্মানিত ভারতবাসী, দেশবাসী, আমি সাংবাদিকদের দেখাইয়া আমার গৌরব আনছি একটা কথার স্পষ্টীকরণ দেওয়ার লাগিয়া। বিগত 21 জানুয়ারি মঙ্গলবার জাতুয়াপুরাউরি আলিয়া হাফিজিয়া মাদ্রাসার বিশাল ধর্মীয় সমাবেশ ছিল। সেই সমাবেশে সম্পূর্ণ রূপের দায় দায়িত্ব পরিচালনার প্রায় আমার উপরেই ছিল। আমি ভিন্ন ভিন্ন অতিথিদেরকে নিমন্ত্রণ করেছিলাম আমার প্রোগ্রামে আসার জন্য। তাই কোনো এক অতিথি বিশেষ কারণবশত আসতে পারেননি। তাই শ্রোতাদের আক্রোশের মোকাবিলা হয়েছিলাম আমি। এমতা অবস্থায় শেষ রাত্রি মানুষের আক্রোশ বরদাস্ত করতে না পেরে রাগে গুছায় বশীভূত হয়ে আমি মৌলানা মুকিবুর রহমান সাহেবকে নিয়ে কিছু কথা বলেছিলাম। গত রাত্রি যখন আমি সেই কথাগুলো আমার নিজ কানে শুনেছি, তাই আমি নিজেই দুঃখিত। একজন ধর্মীয় গুরু বা যে কোনো ব্যক্তি হোক, তার বিষয়ে সোশিয়াল মিডিয়া বা যে কোনো দিক দিয়া এরূপ মন্তব্য কোনো জ্ঞানওয়ালা ব্যক্তির পক্ষে সম্ভব নয়। তাই আমি যে সময় এই কথাগুলো বলেছিলাম, মানসিকভাবে আমি অসুস্থ ছিলাম। আমার ভিন্ন ভিন্ন চাপের কারণে এই সময় মানসিক খুবই অসুবিধার মধ্যে ছিলাম। তাই আমি কি বলেছি সেটা আমি নিজেই বুঝতে পারিনি। রাত্রে যখন 22 তারিখ রাত্রে আমি যখন এই ভিডিওটি শুনেছি, তাই আমি দুঃখিত হয়েছি। তখন আমি আমার সেই ভুল বক্তব্যের জন্য দেশবাসীর কাছে, সমাজের কাছে, মুফতি মুকিবুর রহমান সাহেব এবং উনার আত্মীয় স্বজনদের কাছে ক্ষমা প্রার্থী। আমি এরূপ কথা অবশ্য আর কোনোদিন বলবো না। আর বরাকবেলির জিম্মাদার আমি নয়। তাই বরাকবেলির ভিন্ন প্রোগ্রাম হয়তো উনি রেখেছেন, যারা প্রোগ্রামে উনাকে ইনভাইট দাওয়াত করেছেন, আপনারা ওনার সাথে যোগাযোগ করুন, আনুন। যথা উপযুক্ত ওনার মেহমানদারি আপনারা করিয়া যেভাবে ওনার সম্মান রক্ষা হয় আপনারা ওনাকে সম্মান দিয়ে দিবেন। দরকার হয় আমাকেও সহযোগিতা রাখলে আমিও সম্মান দেওয়ার চেষ্টা করব। আর আমি আমার সেই ভুল বক্তব্যের জন্য ধমকি স্বরূপ যে বক্তব্য দিয়েছি সেটা কোনো অবস্থায় সঠিক নয়। মানসিকভাবে অসুস্থ থাকার দরুন এটা বলেছি। আমি এ বিষয়ে দুঃখিত। এবারে বরাকবাসীকে বলছি, উনাকে আপনারা দাওয়াত দিয়ে আনে যথা মর্যাদা অনুযায়ী উনাকে বিদায় করার চেষ্টা করবেন। আর এটা আমাদের বরাকের ঐতিহ্য, যে কোনো অতিথিকে দাওয়াত দিয়ে আনে উনাকে সম্মান দিয়ে বিদায় দেওয়া বরাকের ঐতিহ্য। কোনোদিন অপ্রীতিকর ঘটনা বরাকে ঘটেনি। আর আমি আশা করছি কোনো অতিথি নিয়ে অদূর ভবিষ্যতেও অপ্রীতিকর কোনো ঘটনা ঘটবে না। ধন্যবাদ সবাইকে জানিয়ে আমি আমার বক্তব্য সমাপ্ত করছি। আসসালামু আলাইকুম।